ফুলের গাছটা দেখো কত সুন্দর, একটা ছোট্ট একটা ঘর রয়েছে, তার সামনে এত সুন্দর একটা ফুলের গাছ রয়েছে। আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে এবার আগের দিকে যাচ্ছি। এই যে এই গাছটা দেখো কত সুন্দর লাগছে। চলো, এখনও যেতে হবে প্রায় 6 থেকে 10 কিলোমিটার মতো যেতে হবে প্রায়। হ্যাঁ, প্রায় 10 কিলোমিটার। পাহাড়ের উপরে একটা মেঘ জমে রয়েছে, পাহাড়ের উপরে দেখো মেঘ জমে রয়েছে কি সুন্দর। তো আমার মনে হচ্ছে আজকে রোদ বেরোলে ভালো হতো, রোদ বেরোলে খুব ভালো লাগতো। যাই হোক, রোদ তো কপালে নেই আজকে। ওই দিকটায় রোদ আছে, এই দিকটায় রোদ নাই। গলাটা যেন কীরকম ধরে গেল। আমাকে এই রাস্তায় সব থেকে বেশি ভয় লাগে যে রাস্তায় পানি পড়ে থাকলে একটা স্লিপ করার খুব চান্স থাকে। আমি একবার এই পানিতেই পড়েছি, তারপর থেকে পানি যখন দেখি রাস্তায় তখন আমি কিন্তু খুব স্লো হয়ে যাই। ওকেই, এই চ্যাটাটা যে যাচ্ছে মনে হচ্ছে এখানকার লোকাল লোক, নাহলে এত ডেঞ্জারভাবে ড্রাইভ করবে না। যারা এখানকার লোকাল হয় তারা কিন্তু ড্রাইভিংটা একদম এই রাস্তায় হেভি করে। রাস্তার ধারে এরকম ছোটো ছোটো অনেক দোকান পেয়ে যাবে। চা খাওয়ার জন্য কিন্তু রাস্তার ধারে এরকম অনেক দোকান পাবে তোমরা। কোথায় রে বাবা গোঁ গোঁ করছিস? দেখো আবার সেই এলাচের বাগান, ডান দিকে, ডান দিকটা দেখো এলাচের বাগান দেখতে পাবে। বাঁদিকে এখানে মানুষের বাস রয়েছে। হ্যাঁ, ভাবতে পারো এত জঙ্গলের ভিতরে মানুষের বাস রয়েছে। এখান থেকে একটুখানি ডিপ রয়েছে, ঢালটা আস্তে করে দিই। সেকেন্ড গিয়ার আর ফার্স্ট গিয়ারের বেশি এই রাস্তায় তুমি গাড়ি চালাতে পারবে না। ফার্স্ট আর সেকেন্ড গিয়ারের চালাতে হবে, তার থেকে জোরে যদি গাড়ি চালাতে যাও তাহলে কিন্তু কিছু একটা দুর্ঘটনা হবে। কোথায় ঠেকছে রে বাবা? ওয়াও, আই উইশ এটা হচ্ছে পুরো জঙ্গল এরিয়া। ডান দিকে দেখো কফির গাছ, বাঁ দিকে অনেক খাড়া ঢাল। বাঁ দিকটা দেখো খাড়া ঢাল একদম, ডান দিকটা হচ্ছে পুরো পাহাড়। তার মানে পাহাড়ের গা দিয়ে যাচ্ছি আমরা, পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করেছে। এটা ড্রোন হলে বুঝতে পারা যেত যে রাস্তাটা কীরকম। আমরা এখনও মাঙ্কুলামে এসে পৌঁছাতে পারলাম না। ওয়াও, এখানে একটা জিপ লাইন হয়েছে, এটা নতুন হয়েছে। আমরা যখন প্রায় 1 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। এই জিপ লাইনটা নতুন হয়েছে। গেলে তোমাকে জিজ্ঞেস করবে জিপ লাইন যদি তুমি করতে চাও, তোমাদেরকে জিজ্ঞেস করবে অবশ্যই। এই জিপ লাইনটা দারুণ হবে আমার মনে হচ্ছে, কারণ হচ্ছে এই নিচে যে মানে ভিউটা না, তুমি অসম্ভব সুন্দর একটা ভিউ পাবে। ঠান্ডায় আমি কথা বলতে পারছি না এবারে, আমাকে এবার খুব ঠান্ডা লাগছে। এখন বাজে 3:30। আমরা এই 10 থেকে 15 মিনিট হবে ভাত খেয়ে বেরোলাম।
এবারে ডাইরেক্ট আনাকুলামে গিয়ে একটুখানি দু একটা ফটো টটো তুলে তারপরে আবার যাবো লক্ষ্মী স্টেট হয়ে মুনার থেকে ব্যাক করব যদি পসিবল হয়। 3টে বাজে, এখন মুনার যাওয়াটা ঠিক হবে কি না সেটাও জানিনি আমি। মুনার এখান থেকে 35 থেকে 40 কিলোমিটার দূর। ভ্যালি ভিউ, চলে যা ভাই, আমার থেকে আগেই যা, অসুবিধা নেই, আমি আস্তে আস্তেই যাই। আমার হেলমেটের ভিতরে কিছু একটা সুরসুর করছে, কি করছে কি জানি, কুটকুট এমন জায়গায় হয়েছে কুটকুট চুলকাতেও পাচ্ছি না, কি একটা অস্বস্তি হচ্ছে। এই রাস্তায় কিন্তু অনেক চায়ের দোকান পাবে তুমি, এই দেখো এখানে চায়ের দোকান রয়েছে। এখানে আবার কিছুটা বসতি রয়েছে, কিছুটা বসতির পরে তারপরে আবার জঙ্গল আর বসতি। পুরো কেরালাটাই কিন্তু এরকম, পুরো কেরালাটাই তুমি মানে একদম ঘন বসতি কম পাবে। যদি পাহাড়ি এরিয়ায় যাও তাহলে ঘন বসতি কম পাবে, আর যেগুলো লোকাল এরিয়া হয় সেগুলো একটুখানি ঘনবসতি আছে। আমরা রাস্তার বাইরে থেকে অতটা ঘনবসতি দেখিনি। এরপরে যে ব্লগগুলো আমি করব সেগুলো আশা করব ওই ঘনবসতির মধ্যে কিছুটা দেখানোর চেষ্টা করব আমি এর পরের ব্লগে। মাঙ্কুলাম পৌঁছে গেছি। আমার ডান দিকে হচ্ছে মাঙ্কুলামের যে চার্চ, মাঙ্কুলামের চার্চ। এই চার্চের সামনে আগের বারেই দাঁড়িয়েছিলাম। এখানে একটা বড় পাথর রয়েছে, সেই পাথরটা আমি ঠিক টার্গেট করতে পারছিলাম। একটা বিশাল বাঁক রয়েছে আর বড় পাথর রয়েছে। তো গাইস সামনেই দেখতে পাচ্ছ মাঙ্কুলাম টাউন। আর ডান দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, আর এখানে রিসর্টে ভর্তি থাকার জন্য। মুনারে যদি তোমরা যাও, মুনারে গেলে এরকম দূরে রিসর্ট নিলে কিন্তু অনেকগুলো ভাড়া কম হবে, রিসর্টের ভাড়া অনেকটা কম হবে। কিন্তু মুনারের যে একটা আলাদা ভাইব সেই জিনিসটা পাবে না। মুনারের চায়ের বাগান, মুনারের যে লুক, মুনারের যে পাহাড়ের একটা আলাদা ঠান্ডা, সেই জিনিসটা পাবে না। তোমাদেরকে যে বলছিলাম একটা বড় পাহাড় রয়েছে, পাথর রয়েছে, এই যে এই পাথরটার কথাই বলছিলাম আমি। এই যে দেখো একটা বড় পাথর বলছিলাম না, এই যে এই পাথরটা। এটা হচ্ছে প্রপার মাঙ্কুলাম টাউন। এটা কেন সাইড দিয়ে, এখানে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে কুয়েত সিটি। আর একটু আগে যেতে হবে। এই ডিপটা একটু ডেঞ্জার ডিপ আছে। এইগুলো যদি তুমি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে না যাও তাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। দেখো ও ভাই, অনেকটা ডিপ তো, ওই জন্যই এই জায়গায় বেশি জিপের প্রয়োজন হয়।
জিপগুলো যেগুলো আসে ওরা খুব ইজিভাবে এই জায়গাগুলো কভার করতে পারে, খুব স্পিডে চালাতে পারে। যে জিপ ড্রাইভারগুলো হয় প্রচুর দক্ষ, ওদের দক্ষতা নিয়ে কোনো ডাউট হবে না। পাহাড়টা দেখো।